শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো একদম বিন্দাস আছি। এখন বাজে সকাল ওই 5:30 মতন, আর মা তো গেছে, তোমাদেরকে তো বলেছিলাম আগের দিন। যেহেতু আমি আগের দিনে কোনো রকম ব্লগ আনিনি, তো একটু আর কি আপসেট ছিলাম, তো সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে কেন আমি ব্লগ আনতে পারিনি। যাই হোক, চলো সকালে কাজগুলো সমস্ত সেরে নিই। আর এই কাজগুলো মাই করে। এই কাজগুলো বলতে ল্যাপা মোছা যেগুলো থাকে, যেদিন মা হয়তো পারে না, মায়ের শরীরটা খারাপ করে, সেদিন আমাকে করতে হয়। সকাল সকাল উঠেই আমি দৌড়ে জল টল দিলাম, মাড়ুলি দিলাম, তারপরে দিকে দেখো উঠোনটা ঝাঁট দিতে চলে আসলাম। আর একদম সমান উঠোন হলে না বেশিক্ষণ লাগে না ঝাঁট দিতে, কিন্তু যেহেতু অজা খজা তারপর গাছ টাছ আছে, তার জন্য অনেকটা টাইম লেগে যায় আমার ঝাঁট দিতে দিতে। আর মাজায় পুরো ব্যথা হয়ে গেল জানো ঝাঁট দিতে দিতে। আর এদিকে দেখো ফুলগুলো ভাবলাম যে তুলে নিই, না হলে একটু পরেই আবার সবাই তুলে নেবে, আমি আর ফুল পাবো না। তাই ভাবলাম যে তোমাদেরকে একটুখানি দেখাই। আর হ্যাঁ, সকালবেলাতে না বৃষ্টি হয়েছিল, তো টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, আর আকাশের ওয়েদারও খুব একটা ভালো নেই। 4:30 থেকে বৃষ্টি হচ্ছিল, টিপটিপ করেই পড়ছিল ওই নুন গুড়ি। তারপর দেখলাম যে বৃষ্টিটা একটুখানি কমেছে, আর তারপরে আমি কাজ বাজ সব করতে আসলাম। তারপর দেখছি কাজ করতে করতে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তাই ভাবলাম যে বৃষ্টি আসার আগেই আমি জামাটা চেঞ্জ করে ফুলকোটা তুলে নিই। ফুলকোটা তুলে নিলে এদিকে বাইরের কাজগুলো ধরো আমার সারাই থাকলো, আর জল আসতে অনেকটা টাইম আছে এখনও। সেই 6:30টার দিকে জল আসে। আর এদিকে দেখো ফুল তুলতে তুলতে আমাকে ঝিঙে পিঁমড়ে কামড়ে দিয়েছে। তো যাই আমি ভাবছিলাম যে সাপে টাপে কামড়ালো কিনা, তারপর আবার দেখলাম যে না, ঝিঙে পিঁমড়ে ঝাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ফুল তুলছিলাম। তাই আর কি ভয় লেগে গেছিলো সকালবেলাতে। এদিকে ধরো অন্ধকার থাকে তো সকালটা অনেকটা, তাই দেখাও যায় না ভালো করে, আর চোখে ঘুম ঘুম থাকে। ধরো অনেকটা সকালেই উঠেছি, আর এই দেখো ফুল টুল আমার কমপ্লিট। আর ওদিকে জোরে বৃষ্টি পড়ছিল একদম মুষলধারে। আর এদিকে আমি ঘরের কাজগুলো সেরে নিতে আসলাম, কারণ বৃষ্টি পড়লে বাইরের কাজ কী করে আর সারবো। ওদিকে ছাগল টাগল সব ভরা আছে ইয়েতে, গোয়ালে, ওগুলোকেও বার করতে হবে। গরুটা তো আর বার করতে পারবো না, তাই ছাগলগুলোকেই বার করব। আর এই দেখো বৃষ্টি পড়ছে, আর ভাবলাম যে তোমাদেরকে ছাদ থেকে দেখিয়ে আসি, আর আমি একটুখানি দেখি। তো ছাদে আসার পর দেখি, ও বাবা, আমার বর যে গাছটা আমাকে দিয়েছিল উপহার হিসেবে, গোলাপ গাছটা, তো সেটাতে আর কি ফুল ফুটেছে। তো প্রথম ফুল, আর আমি আর তুললাম না, যে থাক ওই তুলবে না হয়, ও তুলে আমাকে দেবে, কারণ ও তো বলেছিল যে প্রথম যে ফুলটা ফুটবে সেই ফুলটা তোমাকে দিয়ে আমি প্রপোজ করব, আবার নতুন করে আর কি। তাই ওই তুলবে বলে আমি রেখে দিলাম তোমাদেরকে দেখি। আর বৃষ্টির ফোঁটাগুলো পড়েছিল বলে খুব সুন্দর লাগছিল। আর এদিকে দেখো পুকুরে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, আর ভিজে ভিজে আমি ভিডিও শ্যুট করছিলাম। তাই ভাবলাম যে ভিজে আর লাভ নেই, সকালবেলাতে চলো ঘরে যাওয়া যাক, বৃষ্টিটা একটু থামলে আবার বেরোবো। তো বলতে বলতে দেখো বৃষ্টিটা অনেকটাই থেমে গেছিলো, ওই আসছে আর যাচ্ছে, সকাল থেকে এই করছে আর কি। আর এদিকে দেখো বলতে বলতে জলও চলে এসেছিলো। তাই ভাবলাম যে আবার যদি বৃষ্টি চলে আসে তাহলে আর জলকোটা ভরতে পারবো না, তাই তাড়াহুড়ো করে চলে আসলাম জলকোটা ভরতে। আর জলের দায়িত্বটা মানে সকালবেলা ওই গরু পান্না টান্নায় জল তোলা, ওগুলো তো আমিই করি। আর তার জন্য আর কি দেখলাম যে থাক আমিই করে দিই। আর বাবা চলে এসেছিলো ওদিকে, তো বাবা আর কি বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজতে ভিজতেই এসেছিলো। আর এদিকে বাবা বলেছে একটুখানি চা কর, তাহলে ওদিকে চা খেয়ে বেরোতে পারিনি, তাই আমি ভাবলাম যে একটুখানি আদা দিয়ে চা করি, তেজপাতা দিয়ে। আর ও ঘুমাচ্ছিল, ওকে আর ডাকিনি আজকে। ডাকিনি বলতে ওর উঠতেও লেট হয়েছিলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো সকালবেলাতে, তাই আরও ঘুমিয়ে গেছিলো। আমি যখন উঠলাম তখন আমার সাথে একবার উঠলো, তো এবার অত সকালে উঠে আর কী করবে ও, তাই আমি বললাম যে একটুখানি শোগা তাহলে তুমি। আর আমি এদিকে দেখো বাবা ওদিকে চা খাচ্ছিলো, বাবাকে আর দেখালাম না। আর আমি এদিকে একটুখানি চিড়ে নিলাম, চিড়ে দিয়ে চাটা খেয়ে নিলাম। সকালবেলা পেটটা ভর্তি থাকলে না অনেকক্ষণ কাজ করা যায়, নাহলে খাই তো সেই কখন, ধরো খালি পেটে না অনেকক্ষণ থাকা যায় না, তাই একটু চিড়েই খেয়ে নিলাম। বিস্কুট তো এখন আর খুব একটা খাই না, যেদিন ইচ্ছা হয় সেদিন খাই। আর ওদিকে দেখো দেখলাম যে আকাশটা বেশ ফুটফুটে হয়ে গেছে বৃষ্টিটা থামার পর। তাই কিছু কাচাকুচি ছিল, আর কিছু কালকেকার কাঁচা ছিল, তো এগুলোই আর কি মেলে দিলাম। দেখলাম যে ফুটফুটে রোদটা যখন উঠেছে, কখন জানি এবার বৃষ্টি চলে আসে, বর্ষাকাল বলে কথা। আর আজকে সকালবেলাতেই সব কাচাকুচি হয়ে গেছিলো ওই 6:30 জলে আর কি। আর এদিকে দেখো স্নানটাও করে ফেলেছিলাম আমি, আর 9:30 জল আস্তে আস্তে আমার স্নানও হয়ে গেছিলো। তাই ভাবলাম যে পুজোটা তো তোমাদেরকে তেমনভাবে কোনো দিন দেখানো হয় না, আর আজকে পুজোটা হয়ে গেছিলো, তাই আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠাকুরের সিংহাসনটা না এক একদিন এত সুন্দর লাগে, তো প্রত্যেক দিনই চেষ্টা করি যে ভালোভাবে একটু ধৈর্য ধরে পুজো দেবো, কিন্তু ধৈর্য ধরে পুজো তার আমার দেওয়া হয় না, ওই তাড়াহুড়ো করে দিয়ে চলে যায়। মা দিলে অবশ্য ধৈর্য ধরে দেয়, আর যেদিনকে আমার পার্লার থেকে সেদিনকে তো তাড়াহুড়ো করেই দিয়ে চলে যায়। আর এই কটা দিন না ও বাড়িতে ছিল, তাই পার্লার তো খুব একটা যেতাম না, একটুখানি ধৈর্য ধরে গীতা পাঠ করা হতো। আর হ্যাঁ, তোমাদেরকে একদিন গীতা পাঠটাও আর কি পড়ে শোনাবো। হ্যাঁ,
এদিকে পুজো টুজো দিয়ে যেই বেরিয়েছি ঘর থেকে অমনি দেখছি বৃষ্টিও পড়তে লেগে গেছে। আর বাবা ওই চালাতে দাঁড়িয়েছিল, তাই বাবাকে বললাম যে এসো খেয়ে নেবে, কারণ বাবা আবার যাবে মাকে আনতে, মা তো আসেনি, মাকে আসতেও দেয়নি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া করে ও গেল বাবাকে দিতে। আর বাবা এসেছিল সকালবেলাতেই এসেছিল, মাকে ছাড়েনি, কারণ রান্না বান্নার ব্যাপার আছে। তোমাদেরকে কালকেই মনে বলেছি আমি যে সংসারের দায়িত্বটা যেহেতু কী বলতো ওই ওখানে না ওদের করার মানে কেউ নেই, যে রান্না বান্না করার তেমন কেউ নেই। আর মা ধরো আমাদেরও কালী পুজো টালী পুজোর লোক হয়, এবার মায়েরও সব এক্সপিরিয়েন্স আছে, তার জন্য আর কি মাকে আর কি রেখে দিচ্ছে। দিয়ে বাবাকে তো আসতেই হতো, কারণ গরু আছে, গরুটাকে মারে প্রচণ্ড, বার করতে হতো। তাই বাবা চলে এসেছিলো সকালবেলাতে, আর ছাগলগুলো চড়িয়ে আনলো, প্লাস গরুটাকে বার করে দিয়ে একটুখানি মাঠে চড়িয়ে আনলো, চড়িয়ে এনে সব কিছু বেঁধে দিয়ে গেছে। আর ওদিকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, বাবা ঢুকেছে বাড়ির ইয়ে থেকে, মাঠ থেকে, সেই থেকে সমানে বৃষ্টি। আর তোমাদেরকে দেখায়নি মনে, খাওয়া দাওয়া করলাম এই মাত্র। আর ও এখন গেল বাবাকে দিতে, হয়তো ওখানেই দিয়ে আসবে কিনা জানি না, তবে বাবা তো বলেছে যে হাই রোডের ওখানে দিয়ে আসতে, কিন্তু সঞ্জু বললো যে কি একদম বাড়ি পর্যন্ত দিয়ে আসবে, জানি না কি করবে। তো দেখি আমি কিছুক্ষণ পর ফোন করে একবার জিজ্ঞাসা করবো। ওরা ভিজেও যাবে, মানে ওরা যখন বেরোলো তখন একটুখানি বৃষ্টিটা কমেছিল, তারপর দেখো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর একটু আগে একটা খবর শুনলাম, যেটা শুনে খুব খারাপ লাগলো, যে ও আমাকে না জিজ্ঞেস করেই টিকিট কাটতে দিয়ে দিয়েছে। আর আর হয়তো কালকে মনে হয় টিকিট। তো আমাকে যেটা সকালবেলাতেই বললো, আমি জানতামই না। যাই হোক, মানে জানার পর আমি বারবার মানা করছি, তার জন্য মানে আমাকে আর বলেনি। তো খুব কষ্ট লাগছে, মানে প্রচণ্ড কষ্ট লাগছে। যাই হোক চলো পরে দেখা করছি তোমাদের সাথে। তো এখনও সঞ্জু বাড়ি আসেনি, আর ফোন করেছিলাম, ও দিকে গেছে ওর পিসির বাড়ি ও খাবার প্যাকিং করতে। তো তোমাদেরকে বলেছি কিনা জানি না, মানে আমার পিসশাশুড়ি খাবার ওই ডেলিভারি ব্যবসা করে, তো সেগুলি আর কি প্যাকিং করতে গেছে। আজ অনেক ওটা অর্ডার আছে 150 খানা, আর ওখান থেকে মনে হয় তরকারি নিয়ে আসবে, তাই আমি শুধুমাত্র ভাতটা করব। আর এখন আবার রোদ উঠেছে, তাই ভাবলাম যে ভিজে জামা কাপড় কিছু আছে, ওগুলো তাহলে একটু রোদে দিয়ে আসি। তো বর্ষাকালে এই হচ্ছে মানে খেলা, জামা কাপড় তোলা আর মেলা। হ্যাঁ না বলো, এই তুললাম আবার দেখো, এই মেলছি। তো চলো একবার ওপরে দিয়ে আসে, আর ওকে ভাতটা বসিয়ে দিলাম আমি। আর বললো যে সবজি আনবে, তো কিসে সবজি আনে দেখি, তোমাদেরকে দেখাবো, যাই আনুক। তো চলো পরে দেখা করছি। ওইদিকে রান্নাবান্না অনেকটাই দেরি ছিল, তাই ভাবলাম যে শুধু তো ভাতই করবো, আর তো কিছু করবো না। তো আগে না হয় গরুকে এক পাতনা খেতে দিয়ে দিই। আর বাছুরটাকে জল দেখিয়ে নিলাম, ওর বাবা বলে যে জল দেখানো হয়নি, তাই আর কি ওকে খুলে ওর পাতনায় তো জল এমনিতেই ভরে রেখেছিলাম, আর দেখিয়ে নিলাম, আর গরুটাকেও এক পাতনা খেতে দিলাম। তো চলো আমি এবার ভাতটা বসিয়ে দিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর ওদিকে আমার বরমশাই চলে এসেছিলো, আর মাংস এনেছিল, কিন্তু মাংসটা বিড়ালে খেয়ে নিয়েছিল বলে খেতে পারিনি। পটলের তরকারি আর ডাল, আর একটা ডিম ভেজে নিয়েছিল। খেতে বসে কাঁদছে, খেতে বসে আবার আমরা যতদিন ছোট থাকি হয়তো ততদিনই ভালো থাকি। কান্না করলেও কিসের জন্য কান্না করছি সেটা মাকে বলতে তো পারি অন্তত, তাই না বলো? আর সত্যি আগে ছোট ছিলাম যখন একটা খেলনার জন্য কান্না করতাম। হ্যাঁ, আমার বাবা অনেকই গরিব ছিল, হয়তো দিতে পারতো না, কিন্তু কিছুটা টাইম পরেও না ওই খেলনাটা আনে দেওয়ার চেষ্টা করতো। এমনটা না যে সঙ্গে সঙ্গে কাঁদার পরই সেই জিনিসটাই পেয়েছিলাম, কিন্তু অ্যাটলিস্ট বলতে তো পারতাম যে আমি কিসের জন্য কাঁদছি। আর এখন আমার সিচুয়েশান এমন হয়েছে যে শুধুমাত্র ঘরের ভেতর কেঁদে আমাকে সামনে আবার সবারই সামনে হাসি মুখেই যেতে হয়। কী আর করবো বলো, কিছু কিছু পরিস্থিতি মানুষের এরকমও আসে যে তাকে হাসি মুখে মেনে নেওয়া ছাড়া আর কিচ্ছু করার থাকে না। ওর যাওয়ার খবরটা শুনে আমার এতটাই কষ্ট লেগেছে, আর সত্যি বলতে আমি ওকে চাইও নি এবারটা যেতে দিতে, কিন্তু কী আর করবো, কিছুই তার করতে পারলাম না ওর জন্য, তাই বাধ্যগত ওকে ছেড়েই দিতে হলো। আর এখন টিকিট আনতে গেছিলাম, তোমাদেরকে দেখালাম না গেট পড়েছিল, আর ওদিকে টিকিট এনে এদিকে আমি চলে এসেছিলাম পার্লারে। ও
আমাকে বলেছিল অবশ্যই যে একটা দিন পার্লারে আর যেতে হয় না তোমাকে। তো আমি দেখলাম যে যতই কাছে থাকবো ততই আমার কষ্ট হবে, তাই বেশি কষ্ট বাড়িয়ে আর লাভ নেই। আর মায়া মানুষকে এতটাই খারাপ মানে পরিস্থিতিতে নিয়ে যায় না, ওর জন্য কারোর প্রতি মায়া না লাগাতে নেই। তো যাই হোক, আজকে ভয়েসটা দিতে দিতে আমার খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরেও ভিডিও এডিটিং করতে হবে। আর তার এখন আমার একটাই, এই ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করানো। আর এই ইউটিউব চ্যানেলটা দৌলতেই হয়তো ওকে আবার আমি নিয়ে আসতে পারবো, আমার কাছেই রাখতে পারবো। আর আর তো না হলে কোনো অপশানই নেই। তো কিছু করার নেই বন্ধুরা, সত্যি কিছু করার নেই। আমি কান্নাকাটি করলেও তো একটা জিনিস থেমে তো আর যাবে না বলো। আর মনে হচ্ছিল সময়টাকে এখানেই বেঁধে রাখি, কিন্তু আমি সময় বাঁধার কে? আমার কথাতে যদি বিশ্বব্রহ্মাণ্ড চলতো তাহলে তাই হতো। আর আজকে ভগবানের সাথে অনেক তর্ক বিতর্কতে জড়িয়ে পড়েছিলাম, কারণ কেন আমার সাথে এরকমটা হলো, কেন করলাম এরকমটা, সেসব নিয়ে অনেক কথাবার্তা বলছিলাম যে ঠাকুরকে, যে ঠাকুর যদি এতই আমাদেরকে আলাদা করার ইচ্ছা, তাহলে এক কেন করো গো। তো সত্যি বলছি বন্ধুরা, এই সিচুয়েশনটা যারা ফেস করেছে একমাত্র তারাই বুঝবে যে আমার কষ্টটা, বাকি আদার্স কেউ বুঝবে না। কাল থেকে তো আমি নিজে নিজে একা একাই করবো সব কিছু। আর মলমটা লাগিয়ে দিতে বললাম একটুখানি, কারণ আমি দেখে দেখে লাগাতে পারবো তার জন্য না, তো ও ভালো আর কি দেখতে পাবে তার জন্য ও বললাম যে লাগিয়ে দিতে। আর কাল থেকে তো আমাকে একা একাই লাগাতে হবে। প্রচুর হয়েছে, প্রচুর, সারা ওই গলাটাতে হয়েছে। এই মলমটা দিয়েছে আর একটা খাওয়ার ওষুধ দিয়েছে, ওই কুট কুট করছে যে চুলকাচ্ছে তার জন্য। চলো মলমটা লাগিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা করছে। আর তোমাদেরকে বললাম যে মাও চলে এসেছে, বাবাও চলে এসেছে, ওদের আসতে অনেকটা লেটই হয়েছে, সন্ধ্যের দিকে এসছে। আর একটু মাংস নিয়ে এসছে, ওই মাংসটাই আর কি একটু আলু টালু দিয়ে মা আবার বাড়ালো একটুখানি। তো পরে কথা বলছি তোমাদের সাথে। বারবার মনে হচ্ছিল আজকে রাতটা এখানেই থেমে যাক, আজকে রাতটা হয়ে যেন সকালটা না হোক, কারণ সকাল হলেই সময় গোনা আরম্ভ হয়ে যাবে, ওর যাওয়ার সময় তত এগিয়ে আসবে। তাই অনেকটা টাইম আজকে আমরা খেতে বসে একসাথে গল্প করেছি, অনেকটা টাইম বলতে 1 ঘন্টা মতন আমরা বসেই ছিলাম। মা বাবা খেয়ে দিয়ে ওদিকে শুয়ে পড়েছিল, তারপরে আমরা বসে বসে গল্প করছিলাম। এখন বাজে ওই 11টার মতন হবে, আর এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর আজকে রাতটাই মানে আজকে রাতটা আমাদের লাস্ট, তারপর তো ও তো যাবে ওর জায়গায় আর আমি আমার জায়গায়। তো অনেক আশা ছিল, ইচ্ছে ছিল যে যাই হোক, মানে একটু ইমোশনাল হয়ে যায়, মানে সব প্রত্যেকবারই যখনই ও যায় তখনই। আর ভেবেছিলাম যে এবার যেতে দেবো না, কিন্তু হলো না, কি আর করবো। আর আমার বেশি টেনশন হচ্ছে যে ওর এবার আগে পার্মানেন্ট একটা ঠিকানা ছিল, তার জন্য টেনশন হতো না, কিন্তু এখন পার্মানেন্ট কোনো ঠিকানা নেই, যার জন্য আমার টেনশন হচ্ছে যে ওখানে গিয়েও কী করবে কী না করবে, সেটা নিয়ে বেশি মানে টেনশন হচ্ছে। আর কিছু হচ্ছে না, কারণ ও ওখানে অনেক দিন ধরে আছে, প্রায় অনেক কিছুই চেনে, তার জন্য না, কিন্তু তাও এক জায়গায় কাজ ছেড়ে আরেক জায়গায় লাগা, যারা লাগে তারাই জানে যে কতটা মানে এটা প্রবলেম হয়, একজনের একটা অ্যাডজাস্ট করে নিতে অনেক প্রবলেম। তুমি কিছু বলবা? কিছু বলবা? দিদি ভাই পাশে থেকে চলো, কালকে কালকে আমাকে একা একাই শুতে দেখো, একটু বলতে বোন সবে মনে হয়, কিন্তু যাই হোক, টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই। আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসাতে খুব তাড়াতাড়ি আবার আমি ওকে এখানে নিয়ে আসতে পারি, এটাই বলবো।